আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব জলপাই চিকেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা, এলাচ দিয়ে দিচ্ছি 3টি, আর অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। লবঙ্গ দিয়ে দিচ্ছি 5টি। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমার এখানে মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর এই 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলে এটা কিন্তু বাগারের কাজ করবে। রান্নার শেষে তখন কিন্তু আর বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি। আর এইভাবে পেস্ট করে দিলে কিন্তু এই রান্নার ঝোলটা কিন্তু একদম ঘন হবে আর এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট। আর এখানে 4-5 কোয়া রসুন নিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো কিন্তু শিলপাটায় বেটেও দিতে পারেন। এবার একটু সময় নিয়ে এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে এই পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু তেলটা দেখা যাবে না। তবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা কিন্তু ছেড়ে দিবে, তখন কিন্তু তেলটা দেখা যাবে। এখন কিন্তু মনে হচ্ছে তেলটা কম হয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। এতে করে মশলাটা আরও ভালো করে কষানো হয়ে যাবে আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। আর এই জলপাই চিকেন রান্নায় মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। তা না হলে এখানে যে পেঁয়াজের পেস্টটা দিয়েছি তাহলে কিন্তু এই পেঁয়াজ থেকে কাঁচা একটা গন্ধ আসবে। তো এভাবে কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন। আর এখানে আমি একটি চিকেন পুরোটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। চিকেনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মিশিয়ে নেওয়ার কাজটা ভালো করে করতে হবে। সব মশলার সঙ্গে এই চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, যদি এই জলপাই চিকেনের পারফেক্ট স্বাদটা পেতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে হুবহু এভাবেই রান্না করতে হবে। তাহলে এই জলপাই চিকেনের পারফেক্ট স্বাদটা পাবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। তা না হলে কিন্তু মশলাগুলো নিচ থেকে পোড়া লেগে যাবে। আর নিচ থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য কষানোর সময় একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ফ্রেন্ডস, আমি কিন্তু একটু পরপর ঢাকনা খুলে নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। তার মানে চিকেনটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 6-7টি জলপাই। আর আমি এখানে 6 থেকে 7টি জলপাই দিয়েছি। আপনারা আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন।
আর এই জলপাইগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে তারপর একটি নাইফ দিয়ে সাইড দিয়ে একটু কেটে কেটে দিতে হবে। এতে করে জলপাইয়ের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে, আর এতে করে জলপাইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। জলপাইগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। জলপাইগুলো কিন্তু মোটামুটি চিকেনের সঙ্গে কষানো হয়ে গিয়েছে। জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দেবেন। যে যতটুকু খাবেন সে সেরকমভাবে ঝোলটা দিয়ে দেবেন। কেউ যদি একটু ভুনা করতে চান তাহলে একটু কম করে দিয়ে দেবেন ঝোল, আর কেউ যদি মনে করেন যে না আমি ঝোলটা একটু বেশি রাখবো তাহলে একটু বেশি করে ঝোলটা দিয়ে দেবেন। ঝোল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একটু মুখটা ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এই মরিচগুলোকে আস্তেও দিতে পারেন। এই মরিচগুলোর মুখটা একটু ভেঙে দিলে কি হবে, মরিচ থেকে একটু ঝালটাও বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন। যদি লবণ লাগে তাহলে লবণটা এই পর্যায়ে দিয়ে দেবেন, আর যদি লবণ না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। আমার এখানে লবণ লাগবে সেজন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। জলপাইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই চিকেনের টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, এতে জিরার গুঁড়াটা পুরো চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই চিকেন থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আর কমাবো না। আপনারা যদি এর চেয়ে বেশি আরও ঝোলটা শুকিয়ে নিতে চান তাহলে আরও শুকিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, জলপাই চিকেন রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর মুখের স্বাদটা একটু চেঞ্জ করতে যারা এখনও এই জলপাইয়ের চিকেনটা রান্না করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।